গল্পের নাম অভিমান। পর্ব সংখ্যা ৯। লেখা তানিশা সুলতানা। ৩টা কম্বল দেওয়া হয়েছে তোহার গায়ে, তবু কাঁপুনি কমছে না। ডাক্তার আর নার্সরা ভয় পেয়ে আছে। বাড়ি তো আর হাসপাতালে হয় না, তাদের মতো ওষুধ খাইয়ে দিয়েছে, তবুও কাঁপুনি বা জ্বর কমার নামে নিচ্ছে না। বাড়ি কেউ এই ঘরে আসছেও না যে বলবে এখন ওকে হাসপাতালে অ্যাডমিট করানো প্রয়োজন। কী থেকে কী করবে ভাবতেই দর দর করে ঘাম ঝরছে ডাক্তার আর নার্সে। সিস্টার, আপনি গিয়ে দেখুন বাড়ির লোকজনদের পান কিনা। ডাক্তার তাড়া দিয়ে বলে। রাত 12টা বাজে, যে যার মতো ঘুমোচ্ছে। 11টার সময় শেষবার তোহার মা এসেছিল তোহাকে দেখতে। তারপর বাবা আর বাকি সবাই এসে দেখা করে গেছে তোহার সাথে। তখন তোহা ঠিক ছিল। তোহাই তো সবাইকে আশ্বাস দিয়েছিল ঘুমোতে যেতেও ঠিক আছে। তারপর মেঘ এসে দুটো ধমক দিয়ে পেপারে সাইন করিয়ে নিয়েছে। সেই থেকে তোয়ার কাঁপুনি দিয়ে ঝড় এসেছে। আস্তে আস্তে তোয়ার কাঁপুনিটা কমতে থাকে। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে তোহা। আজ মেঘের কেন জানি ঘুম পাচ্ছে। চোখ বন্ধ করলে তোহার মুখটা বেশে উঠছে। ছুটে চলে যেতে মন চাইছে তোহার কাছে, কিন্তু আবার শিয়ারের নেশাটা যেতে না বলছে। নিজের রুমের বেলকনির বসে বিয়ার খাচ্ছে। থালার মতো চাঁদ উঠেছে আকাশে। চাঁদের চারপাশ তারাগুলো মিটমিট করে জ্বলছে। অপূর্ব এই দৃশ্য। আগে কখনো এভাবে রাতের আকাশটা দেখা হয়নি। কখনো মন খুলে আকাশের দিকে তাকানো হয়নি। পাশে বউ থাকলে মন্দ হতো না। আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে মেঘ। বউয়ের কথা মনে আসতেই মনে পড়ে তোহার কথা। তখন তোহা খুব ভয় পেয়েছিল। বিয়ারের বোতলটা রেখে উঠে দাঁড়ায়। রুম থেকে পানি এনে কুলি করে নেয়। চকলেট খেয়ে নেয় কয়েকটা, যাতে গন্ধ না বের হয়। তারপর তোহার রুমে চলে যায়। ডাক্তার নার্স তোহার পাশে বসে আছে। এখন একটু ভালো লাগছে। মেঘকে রুমে ঢুকতে দেখে উঠে দাঁড়ায়। স্যার, আপনি? ডাক্তার থেমে থেমে বলে। আপনারা যান এখন, শান্ত গলায় বলে মেঘ। ডাক্তার নার্স দুজনের মুখ চাওয়াচাই করে। যেতে বলেছে? শক্ত গলায় বলে মেঘ। তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ওনারা। মেঘ তোহার উপরে এত ভারী ভারী এতগুলো কম্বল দেখে ব্রু কুঁচকে ফেলে। যদিও এখন শীত, তবুও এত শীত না। একটা একটা করে কম্বল ফেলে দেয় মেঘ। তোহা ঘেমে নেয়, একাকার হয়ে গেছে। ইডিয়েটগুলো, এদের ডাক্তার কে বানিয়েছে? বিড়বিড় করে বলে মেঘ। গুটিসুটি করে কাচুমুচু হয়ে ঘুমিয়ে আছে তোহা। ঘামগুলো মুখে মুক্তোর মতো চিকচিক করছে। ছোট চুলগুলো মুখের ঘামে কপালে লেপ্টে আছে। মেঘ তোহার পাশে বসে সাদা লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দেয়। বেলকনির দরজা খোলা, তাই বেলকনির দরজা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়ে তোহার মুখের উপর। ভীষণ মায়াবী লাগছে তোহাকে। মেঘ আদর্শ হয়ে তোহার মুখের উপর থেকে ছোট চুলগুলো সরিয়ে কানের পিঠে গুঁজে দেয়। তোহার কপালে চুমু দিয়ে দিতে গিয়ে থেমে যায় মেঘ। হ্যাঁ, ঠিক হবে না, সরে আসে। তোহার পাশে শুয়ে পড়ে। মেয়েটার ঘাম কমছে না। মেঘ নিজের শার্ট খুলে মুখের ঘামগুলো মুছে দেয়। এই মেয়েটা শুধু আমার। ফোন বেজে ওঠে মেঘের। বিরক্ত হয়ে ফোন রিসিভ করে মেঘ বালিশে মাথা এলিয়ে দেয়। বল। বিরক্তি নিয়ে বলে মেঘ। বাসর কেমন কাটছে? ইয়ার্কি মেরে বলে শুভ। 12টা বাজালি তুই। সরি ইয়ার, আসলে খুব আর্জেন্ট একটা কথা ছিল। বল। সাহারা পার্কে মেয়েরা এসে বসে থাকে। আজকে তো ওই মারিয়া নামের মেয়েটা তো পাগল করে দিল। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছে তুই নাকি ওর হবি। এই নিয়ে কিন্তু ভালো ঝামেলা হচ্ছে। মেঘ চোখ বন্ধ করে নেয়। সকালের আগে সবটা ঠিক থাকতে চায়। মারিয়া নামটা যেন চৌধুরী বাড়িতে না পৌঁছায়। শক্ত কণ্ঠে বলে মেঘ। তুই বুঝতে পারছিস না? কপালে হাত দিয়ে বলে শুভ। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? চাই না আমি ভালো হতে চাই, তোর সাথে বাঁচতে চাই। এখানে তো পোস্টের নাম আসতে দেব না। যদি আসে তো? বাকি কথা শেষ হওয়ার আগেই তোহা নড়ে চড়ে ওঠে। মেঘ ফোন কেড়ে দেয়। এখন আবার তোহার ঠান্ডা লাগছে, শরীর জ্বারিয়ে উঠছে। মেঘ একটা কম্বল তোহার গায়ে দিয়ে তোহার পেটের উপর হাত দেয়। তোহা ঘুরে মেঘকে জাপটে ধরে মেঘের বুকে মাথা রেখে মেঘ প্রশান্তের হাসি হেসে তোহাকে আগলে নেয়। ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে আমার চাই, খুব করে চাই। ফজরে নামাজ পড়ে আয়েশা বেগম তোহার রুমে আসে তোহাকে দেখতে। দরজা খোলাই ছিল। তোহার খাটের সামনে এসে চমকে ওঠেন আয়েশা। মেঘ তোহার সাথে এক রুমে?
মুখে হাত দেয় আয়েশা বেগম। মেঘ এতটা উচ্ছনে চলে গেছে, একটা অসুস্থ মেয়ের সুযোগ নিয়েছে। ডাকতে গিয়েও ডাকে না মেঘকে। খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে তোহা। তোহা যদি এটা জানতে পারে তাহলে তো খুব ভেঙে পড়বে। এর বাকি সবাই জেনে গেলে মেঘ আর এই বাড়িতে থাকতে পারবে না। মেঘকে উনি ভীষণ ভালোবাসে। দরজা ভিতর থেকে বন্ধ করে সোফায় বসে পড়ে আয়েশা বেগম। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেঘ আর তোহার দিকে। ভোরের আলো ফুটতে মেঘ ঘুম ভাঙে মেঘের। তোয়ার এলোমেলো চুলগুলো মেঘের মুখে এসে পড়েছে। এরকম একটা সকাল কখনোই মেঘ কল্পনা করেনি। তোয়া এভাবে মেঘকে দেখলে আরও ভয় পেয়ে যাবে, মেঘের থেকে পালাতে চাইবে, খুব কাঁদবে, যেরকম কাঁদুনি স্বভাবের। আস্তে আস্তে তোয়াকে সরিয়ে উঠে বসে মেঘ। চোখ ডোলে সামনে তাকাতেই দাদিমার দিকে চোখ পড়ে। কপালে ভাঁজ ফেলে তাকায় মেঘ। তুমি এখানে? জুতো পরে দাঁড়াতে দাঁড়াতে বলে মেঘ। তুমি এখানে কেন? লজ্জা করলো না একটা অসুস্থ মেয়ের সুযোগ নিতে? মেয়েটা অসুস্থ মেঘ, এতটুকু মায়া হলো না তোমার? চোখ দিয়ে আগুন ঝরছে ওনার, রাগে থরথর করে কাঁপছে। আজই সুযোগ কেন নেব? কপালে বাজ ফেলে বলে মেঘ। তাহলে তুমি এখানে কেন? কোন অধিকারে তোহার পাশে ঘুমালে তুমি? বিয়ে করে নিয়েছি ওকে, তোমরা তো ছলনা করলে। কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না, তাই বিয়ে করে নিয়েছি। আপাতত রেজিস্ট্রি করেছি, ও একটু সুস্থ হলে ধর্ম মতো বিয়ে করব। তো এখন থেকে আমি ওর সাথেই ঘুমাবো, গড় গড় করে বলে মেঘ। আয়েশা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছো তুমি? শুনতে পাও না? খুব তাড়াতাড়ি তোহাকে নিয়ে এখান থেকে চলে যাব আমি। আয়েশা বেগম চোখ বন্ধ করে নেয়। মেঘ আয়েশা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। চট করে চোখ খুলে আয়েশা বেগম। আমি অতটা খারাপ না যতটা তুমি ভাবছো। কখনো ভালো হওয়ার মতো কোনো রিজন পাইনি। বিলিভ মি, আমি কখনোই তোমার হাত ছাড়বো না। ভীষণ পছন্দ করি ওকে আমি। তুমি তো আমার গ্র্যান্ড মাদার। তোমার থেকে তো কখনো কিছু চাইনি আমি। তবে আবদার করার রাইট আছে আমার। তোহারে চেয়ে নিচ্ছি আমি, আর প্রমিস করছি খুব ভালো রাখবো ওকে। করুণ সুরে বলে মেঘ। আয়েশা বেগম কখনোই নাতির মুখে এমন আবেগপ্রবণ কথা শোনেনি। মেঘ রাজ চৌধুরী এত আবেগী? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।